নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে তোমাদের সাথে আমি সকালের ব্লগটা শেয়ার করব। সকালে আমি কিভাবে ছোট কুচুকে সামলাই, কীরকম ঝড় চলে যায় ছোট কুচুকে নিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজ। ছোট কুচুর দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। এখন আমরা যা খাই আমাদের সাথে তাই খাই। তো এবার আমি আমার খাবারটা নিয়ে নেবো। আমি খাবো চা মুড়ি, আমার খাওয়া হয়নি। চানাচুর কি অল্প ঢাললে? বিস্কুটটা ওতে ভরতে হবে। ব্যাপার স্যাপার। তো আমি এখন আমার মুড়িটা নিয়ে নিচ্ছি, মুড়ি খাবো। ছোট কুচুর পাপা তো, আমার তো বিস্কুট ঢেলে রাখা হয়নি। ছোট কুচুর পাপা গন্ডগোল করে ফেলেছে, চানাচুরের কৌটোয় বিস্কুট ঢেলেছে আর বিস্কুটের কৌটো ফাঁকাই পড়ে আছে। আমাকে আবার সেটাকে করতে হচ্ছে, বিস্কুটটাকে আবার বিস্কুটের কৌটোয় ঢেলে রাখতে হচ্ছে আর চানাচুরটাকে আবার চানাচুরের কৌটোয় ঢালতে হচ্ছে। চানাচুরটা আমার ঢালা হয়ে গেছে। আমি তো চানাচুরে বাদাম খাই না, তাই বাদামগুলো বেশি তুলে দিচ্ছি, শুধু চুই ভাজাগুলো দিচ্ছি। ছোট কুচুর তো ওদিকে সমানে বদমাইশি চলেই যাচ্ছে। তোমার সাথে পান্ডুয়ার যাবে, দেখা হবে ব্যাগ নেওয়ার জন্য। তেলের বোতল কয়? তেলের বোতলটা ছোট কুচুর পাপার হাত থেকে পড়ে গেছে, আমি তো খুঁজে পাচ্ছিলাম না। মামনি আবার বলে নিচে পড়ে গেছে। ওদিকে ছোট কুচুকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে ওর ঠাম্মু, খেতেই দিচ্ছে না। ও তো নিজে নিয়ে খাবে না, খালি খাবো দেবে। ছোট কুচুর পাপা দোকানে বেরিয়ে যাচ্ছে। খেতে বসে যে ছোট কুচুকে কতবার তুলে নিয়ে আসতে হয় তার ঠিকই নেই। এই দেখুন আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার তুলতে যাচ্ছে। ছোনা একটু সে গড়িয়েই যাবে। গায়ে বিশাল জোর হয়ে যাচ্ছে, বলে যত বড় হচ্ছে আর সামলানো যাচ্ছে না ছোট কুচুকে। আমি তো মুড়িতে চাটা ঢেলে, মুড়িটা ভিজিয়ে খাই, সেই মতো আমি মুড়িতে চাটা ঢেলে দিলাম। চলে যাচ্ছে। কতবার খালি ছোট কুচুকে বয়ে নিয়ে যেতে হচ্ছে, দেখুন খেতে খেতে উঠে আসতে হচ্ছে।
আমাদের ছোট কুচু লাঠি নিয়ে এত কেরামতি দেখাবে যেন মনে হবে যে বড় লাঠি আর এলো। সকাল থেকে দুপুরের সময়টা ছোট কুচু নিয়ে মামুনি আর আমার উপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। তাহলে সকালবেলা আলু সেদ্ধ চাপিয়ে দেবো নাকি সকাল হলে? থাবড়া দিয়ে তো নষ্ট করবে, যে তুলে খেতে পারে সে তো নয়। যাটা বাটিতে মুড়ি দিয়ে দিলাম, একটা একটা করে তুলে খাচ্ছে। আজকে বসে ভিডিও করছো? এই অবস্থা ঠাম্মুর? মামনি খাচ্ছে, আমি ছোট কুচুকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়লাম। মামনি খাওয়া শেষই হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, খেয়ে নিলে হয়ে যাবে। যে ঘরটার পুরো কি অবস্থা হয়ে আছে, গুছোতে হবে। এবার গুছানো শুরু করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস গুছিয়ে নেবো এবার এক এক করে। আর শীতকালে নিজেকে রেডি করা বা ঘর গুছানো সবটাই যেন বেশি হয়ে যায়। এই আমি আর ছোটো কুচু একটা কম্বল গায়ে দিই, এটা একটা, ওর বাবা লেপ গায়ে দেয় সেটা একটা। আর এই ভারী ভারী জিনিসগুলো গুছানো খুবই কষ্টকর এখন। যাই হোক, ছোটো কুচু যেহেতু একটুখানি ঘুমাচ্ছে, যতটা পারছি করে নেওয়ার চেষ্টা করছি। এখন এমন হয়ে গেছে ছোটো কুচু করতে দেয় না বলে রোজ রোজ আর খাট গুছানোটা আর হয়ে ওঠে না। আমি কোনো রকমে খালি নিচটা মুছে নিই, কখনো কখনো আবার সন্ধেবেলা তখন আবার বিছানাটা ঝাড়ি, ওর বাবা ওকে ধরে, আমি বিছানাটা ঝাড়লাম। এরকম এই জিনিসগুলো না গুছিয়ে নিলে কোনো কাজই হবে না। তোমরা যারা ভিডিও দেখছো একটু প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর কমেন্ট করলে আমি তোমাদের প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট করে আসতে পারি, এটা তোমরা জানো। কারণ ছোটো পুজোকে নিয়ে হয়তো সবসময় ওইভাবে আমার ভিডিওগুলো দেখা সম্ভব হয় না, তখন তোমাদের স্বাভাবিকভাবেই তোমাদের ভিডিওগুলো যাওয়া হয় না, লাইক কমেন্ট করা হয় না। এতে কী হবে, আমার সুবিধা হবে তোমাদের প্রোফাইলে যেতে। সব সময় তো আর বন্ধুদের নাম বা মনে থাকে না। যারা আমার ভিডিওগুলো দেখছো, সবসময় পাশে থাকছো, আর নতুনরা যারা দেখছো তাদের বলবো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে যাতে একটা সম্পর্ক সাধন করতে পারি। যে ছোটো কুচু উঠে পড়েছে, আমার এখনও খাট গুছানো কিছুই হয়নি। তো এবার ওকে কোনো রকম একটু নিচে বসিয়ে করব। এই যে কাজটা করতে হবে, এখন আমার ওপর দিয়ে যেন যুদ্ধ হয়ে যাবে। কুচুকে তো প্রথমে আমি ওর প্যান্টটা খুলে দিচ্ছি, কারণ ও এক্ষুনি হামাগুড়ি দেবে, প্যান্টটা পুরো নোংরা করে দেবে। আর তাই আমি একটা হাফ প্যান্ট পরে দিচ্ছি, সোয়েটারের প্যান্টটা খুলে দিলাম। সোয়েটারটা এখন পরে থাক, আর ঠান্ডা আছে। কুচু এখন তৈরি, রেডি হয়ে গেছে। ছোটো কুচু দিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। একদিন ওইভাবে দরজা নিয়ে ওরম খেলতে খেলতে হাত চিমটে ফেলেছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল ও। যাই হোক, ও যা করছে করুক, আমি কোনো রকমের কাজ বাজগুলো গুছিয়ে নিই। কুচুকে আমি বারান্দায় বসিয়ে দিয়েছি, ও ওখানে বসে খেলা করছে। আমি এদিকে ঘরটা মুছে নেবো, ঝাঁট দিয়ে নেবো। তো ঝাঁটটা দিচ্ছে, দেখুন ঝাঁট দিতে দিতে বারবার ছোটো কুচু চলে আসছে। এইভাবে কি আর কোনো কাজ হয়? যাই হোক, তাও কোনো রকমে গুছিয়ে নিতে হচ্ছে। ছোটো কুচু ওদিকে বদমাইশি সমানে করেই যাচ্ছে। ও এখন ঝাঁটাটা নেবে, ঝাঁটাটা কি আর নেওয়ার জিনিস?
অনেক সময় ওর গায়ে ঝাঁটা লেগেও যাচ্ছে, জানি আপনারা বলবেন যে ছেলেকে নিয়ে এভাবে ঝাঁট দেবে না, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, ছোটো কুচো ওদিকে বদমাইশি করছে, কোনো রকমের ঝাঁটটা দিয়ে হচ্ছে, ও বারবার চলে আসছে, একবার কতবার যে আমি ওকে সরাচ্ছি তার ঠিক নেই। ছোটো কুচুকে তো কোলে নিলাম, একটুখানি কেঁদে উঠলো। যাই হোক, আবার একটা জায়গায় আমি ওকে বসিয়ে দিয়েছি। আর এই চেয়ারটা জামা কাপড়গুলো পরে আছে, এখনো গুছানো হয়নি, গুছোতে হবে। ওই এদিকে দিব্য হামাগুড়ি দিয়ে যাচ্ছে, খেলা করছে। আমি এদিকে ঝাঁট ফাট দিয়ে সব বের করে দিচ্ছি। এবার ঘরটা কোনো রকমের মুছে নিতে পারলেই অনেকটা স্বস্তি। আমি যখন ভয়েসটাও দিচ্ছি খুব কষ্ট করেই দিচ্ছি, কতক্ষণ আমাকে ভয়েস দিতে দেয়নি। এই দেখুন বদমাইশি করছে বালতিটা নিয়ে। এবার আমি ঘরটা মুছতে শুরু করেছি, তার মধ্যেও দেখবেন ছোটো কিছু চলে আসছে। ওই ও উঠোনে চলে যাচ্ছিলো, আবার ধরে নিয়ে চলে এলাম। আর উঠোনে এখন গিয়ে কি বদমাইশি করছে, ওই দেখুন বারবার খালি উঠোনের দিকে চলে যাচ্ছে। উঠোনে গিয়ে সেই মাটি ফাটি যা থাকছে সেগুলো নিয়ে, টুকরো ফুলগুলো নিয়ে খাচ্ছে, মুখে ভরে দিচ্ছে। এই সামান্য একটা ছোট্ট ঘর পরিষ্কার করতে একবারে নাজেহাল হয়ে যেতে হয় ছেলেকে নিয়ে। আর এই মুহূর্তে মনে হয় না যে ব্লগ করি বা ভিডিও করি, মনে হয় যেন কোনো রকমের কাজটা গুছিয়ে নিতে পারলে তবে শান্তি। কোনো কাজটা শেষ হয়ে গেল, স্বস্তির শান্তি। এবার ওকে বসে দিলে তবে শান্তি পাবে। যাই হোক, ঘরটা মোছা হলো। ঘরটা পরিষ্কার থাকলে ছেলেকে নিচে ছেড়ে দেওয়াও যায়, ঘরটা পরিষ্কার আছে যে সামনে বসে বসে খেলা করুক, নাহলে নিচে ছাড়াও যায় না। এই সবসময় এইভাবে কোলে নিয়ে থাকতে থাকতে হাত হাত ব্যথা হয়ে যায়। কিরে কি করছিস? সেফটি পিন নিয়েছে হাতে। আয় অনেক হাতে লেগে যাবে শোনা, হাত দিন লেগে যাচ্ছে। করিস নি খালি বদমাইশি, একটু সিনেমার কথা বলা যায় না।